অর্চনা, কি মা? কমলা বলছিল জেলা কোর্টে হেরে গিয়ে ওর স্বামীর মালিক নাকি হাইকোর্টে আপিল করেছে। হ্যাঁ দিদি, যেখানেই আপিল করুক মা, বিশেষ কোনো লাভ হবে না। কিন্তু ওদের হয়ে কেস লড়ছেন ব্যারিস্টার অভিজিৎ রয়। তাহলে লড়ুক না। অভিজিৎ বাবু যত বড় ব্যারিস্টারই হন না কেন, এ কেসে জিতবো আমরাই। কারণ আমার সাথে রয়েছে তোমার আশীর্বাদ। আমার আশীর্বাদ তো সবসময় তোর সাথেই আছে মা। কমলাদি, তুমি চিন্তা করো না। সত্যের জয়যাত্রাকে পৃথিবীর কোনো শক্তি রোধ করতে পারে না। জয় আমাদের হবেই। ইওর অনার, এই কেসে জেলা আদালতের রায়ে ড্রাইভার নন্দমণ্ডল সম্পূর্ণ নির্দোষ বলে প্রমাণিত হয়েছে। ধর্মাবতার, আমি কি সাক্ষীকে জেরা করতে পারি? Yes, Miss Archana. You can proceed. থ্যাংক ইউ ইওর অনার। নিরাপদ বাবু, বলুন। আপনি তো দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ দিদিমণি। হ্যাঁ, এবং আপনি দেখেন যে এই লোকটা একজন পথচারীকে গাড়ি চাপা দেয় এবং ঘটনাস্থলে পথচারীর মৃত্যু হয়। রাইট, পয়েন্টটা নোট করবেন ইওর অনার। হ্যাঁ নিরাপদ বাবু, এবং আপনি দেখেন যে সেই পথচারীকে গাড়িটা চাপা দিয়ে রাস্তার পাশের একটা পোস্টে গিয়ে গাড়িটা ধাক্কা মারে। কি তাই তো? না দিদিমণি, এই লোকটা তো গাড়ি চালাচ্ছিল না, চালাচ্ছিল তো অন্য লোকে। এই পয়েন্টটা নোট করা হোক ইওর অনার। ইওর অনার, আমার লার্নেড উকিল মহাশয় বললেন যে সাক্ষী নিরাপদ বাবু নাকি গত 5 বছর ধরে মানসিক চিকিৎসালয়ে চিকিৎসাধীন ছিলেন এবং সেই জন্যে তার সাক্ষ্যের ওপর নাকি নির্ভর করা যায় না। মিলর্ড, একজন চিকিৎসক তার রোগীর চিকিৎসা তখনই বন্ধ করেন যখন তার রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায় অথবা মারা যায়। এক্ষেত্রে ইনি যখন এখনো মারা যাননি, তখন একথা নিশ্চিত যে ইনি সম্পূর্ণ সুস্থ। নিরাপদবাবু যে ডাক্তারের চিকিৎসাধীন ছিলেন তার সমস্ত মেডিকেল রিপোর্টস আমি অলরেডি আদালতে পেশ করেছি। ইওর অনার, সত্য কখনো চাপা থাকে না। আসল সত্য হলো এই যে যেদিন দুর্ঘটনা ঘটে সেদিন ড্রাইভার নন্দমণ্ডল গাড়ি চালাচ্ছিল না, কারণ সেদিন সে ডিউটিতে যায়নি। তার ফুড পয়জন হয়েছিল এবং সে একটি সরকারি হাসপাতালে ভর্তি ছিল। সেই সরকারি হাসপাতালের ডাক্তারের রিপোর্টও আমি ইতিমধ্যেই আদালতে পেশ করেছি। ধর্মাবতার, সেদিনের অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটির অবস্থা দেখে যে কোনো লোক বলে দিতে পারে যে গাড়ির ড্রাইভার মারা গেছে অথবা গুরুতরভাবে জখম হয়েছে। এই দেখুন স্যার, নন্দমণ্ডল সম্পূর্ণ অক্ষত অবস্থা দাঁড়িয়ে আছে। আর ওই দেখুন স্যার, গাড়ির মালিক কার্তিক সাহার হাতে মাথায় এখনো ব্যান্ডেজ বাঁধা। আসলে সেদিন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন গাড়ির মালিক কার্তিক সাহা নিজে। তিনি একজন নিরীহ পথচারীকে নির্মমভাবে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেন এবং তারপর গাড়ির উপর সম্পূর্ণ কন্ট্রোল হারিয়ে রাস্তার পাশের একটি পোস্টে গিয়ে ধাক্কা মারেন। তাতে গাড়ির ড্রাইভার সেট ভেঙে চুরমার হয়ে যায় এবং উনি আহত হন। নিজে অপরাধ করে শাস্তির হাত থেকে বাঁচবার জন্য সমস্ত দোষ চাপিয়ে দেয় গরিব ড্রাইভার নন্দমণ্ডলের ওপর। এইরকম জঘন্য অপরাধীর কঠিন শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি ইওর অনার। আদালতের কাছে আমার প্রার্থনা এই যে জেলা আদালতের রায়কে বহাল রাখা হোক এবং প্রকৃত অপরাধী তার কৃতকর্মের জন্য শাস্তি পাক। That's all, Your Honor. অভিজিৎ বাবু, আপনার কি আর কিছু বলার আছে? অভিজিৎ বাবু, অভিজিৎ বাবু, আপনার কি আর কোনো বক্তব্য আছে? জজ সাহেব আপনাকে কিছু বলছেন। অভিজিৎ বাবু, আপনি কি আর কিছু বলবেন? দুই পক্ষের উকিলের বক্তব্য আর সাক্ষীর সাক্ষ্য দ্বারা এটাই প্রমাণিত হয়েছে যে নন্দলাল মণ্ডল সম্পূর্ণভাবে নির্দোষ, আর এই আদালত তাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। আর আসামি কার্তিক সাহাকে 2 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে জেলা আদালতের রায়কেই বহাল রাখছে। মা, মা গো, জানো মা, তোমার আশীর্বাদে আজ হাইকোর্টের কেসটা আমরা জিতে গেছি। আমি জানি মা, তুই এভাবেই সব লড়াইয়ে জয়ী হবি। তুই যে সত্যের পথে আছিস। দিদি ভাই, এবার চলো তো, হাত মুখ ধুয়ে খেয়ে নেবে। চলো, সেই সকালে খেয়ে বেরিয়েছো। যা মা, আপা ঠিকই বলেছে। হ্যাঁ, খাবি? চল। যাচ্ছি গো যাচ্ছি। আমার সোনা মাসি। জানো মা, আজ আমি যেভাবে জেরা করেছি না,
অত বড় উকিল অভিজিৎ রায় কোনো জবাবই দিতে পারলেন না। আমার মুখের দিকে হ করে তাকিয়ে আছেন। সত্যি বাবা, আমি শুধু অবাক হয়ে তাকিয়ে রইলাম আর কেসটা হেরে গেলাম। তোমরা বললে বিশ্বাস করবে কিনা জানি না, যে মেয়েটি আজ আমাকে কেসে হারিয়ে দিল তাকে দেখতে হুবহু মাধবীর মতো। না না না, তা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? হতেও তো পারে সে মাধবীর মেয়ে, কারণ যখন মাধবী ঘর ছেড়ে চলে গিয়েছিল তখন সে গর্ভবতী ছিল। তা ছিল, তবে তোমরা তাকে সেদিন যেভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে, সে স্বাভিমানী মেয়ে, সে কি আর বেঁচে আছে? তোমাদের প্রতি ঘেন্নায় সে হয়তো আত্মহত্যা করেছে। না না, এ তোমার ভ্রম অভি। হতে পারে বাবা, হতে পারে যে এ আমার ভ্রম, কিন্তু মোহন যেন কিছুতেই তা মানতে চাইছে না। নিয়তির কি পরিহাস! ছোট ছেলেকে নিয়ে মা চলে গেল, বড় ছেলে মা ভাইকে খুঁজতে সেই যে বেরিয়ে গেল। জানি না আমার উজু আজ কোথায় আছে, কি অবস্থায় আছে। মা, মা, কি হয়েছে মা? তোমার চোখে জল? ও কিছু নয় রে, কখনো কখনো ঝোড়ো হাওয়ায় উড়ে আসা ধুলো চোখে এসে পড়ে তো তাতেই চোখটা ভিজে ওঠে। এটা আমার প্রশ্নের উত্তর হলো না। মা, আজ তোমাকে বলতেই হবে, তোমার মনের মধ্যে কিসের এত দুঃখ, কিসের কষ্ট, যা তুমি মুখে প্রকাশ করতে পারো না? শুধু অশ্রু হয়ে তা ঝরে পড়ে। কি পাগল মেয়ে দেখো, তুই থাকতে আমার কিসের দুঃখ, কিসের কষ্ট? মা, তুমি কথা ঘুরিও না। তোমাকে যতবার জিজ্ঞেস করেছি কেন তুমি সিঁথিতে সিঁদুর লাগাও, কেন তুমি সধবার মতো থাকো, কে আমার বাবা, তুমি ততবার এড়িয়ে গেছো। আজ তোমাকে বলতেই হবে মা। দেখ মা, এ প্রশ্ন করার অধিকার তোর অবশ্যই আছে, কিন্তু মা, কিছু প্রশ্নের উত্তর প্রকৃত সময় না এলে বলা যায় না। তোর প্রশ্নের উত্তর তুই একদিন নিশ্চয়ই পাবি। সময় আসুক, শুধু সময় আসুক, সময় আসুক। কিন্তু মা, সেদিন তাকে আমি ছাড়বো না। তাকে বুঝিয়ে দেব, স্ত্রী শুধু পায়ের জুতো নয়। তোমাকে যে তিল তিল করে কষ্ট দিয়েছে তাকে আমি কোনোদিন ক্ষমা করব না। তোমার প্রতি তার প্রতারণার এক একটা হিসেব আমি সুদে আসলে তুলে নেব। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।